আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে Kaspersky অ্যান্টিভাইরাসের মেয়াদ বাড়াবেন। এটা আসলে কোনো কি এর মাধ্যমে না, এটা ট্রায়াল রিসেটের মাধ্যমে আমি ইউজ করি। 30 দিন পর পর ট্রায়াল রিসেট করে আবার 30 দিনের জন্য নেই। তো চলুন আজকে আপনাদের দেখাই কিভাবে এটা করবেন। আপনারা খুবই ভালোভাবে আপনারা জানেন যে Kaspersky অ্যান্টিভাইরাসটি অনেক ভালো একটি অ্যান্টিভাইরাস। আপনাদের কম্পিউটারে যদি কোনো ভাইরাস থাকে, Kaspersky ইনস্টল করে আপনারা যদি স্ক্যান করেন আপনাদের কম্পিউটার সম্পূর্ণ ভাইরাস মুক্ত হয়ে যাবে। ওকে, চলুন কাজ শুরু করা যাক। আপনাদের আমি এই ট্রায়াল রিসেটটা আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে এটা চালু করার আগে আপনাদের Kaspersky অ্যান্টিভাইরাসটি অফ করতে হবে। প্রথমে পুশ প্রোটেকশন করতে হবে। তারপর এটাকে তারপর এখানে সেটিং এ গিয়ে সেলফ ডিফেন্স অফ করতে হবে। পারফরম্যান্স, সেলফ ডিফেন্স অ্যাডিশনালি সেলফ ডিফেন্স আনচেক করবেন। তারপর এখান থেকে Kaspersky এক্সিট করে দিবেন। তারপর সফটওয়্যারটি রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। এখানে দেখবেন স্ট্যাটাস ইজ নট রানিং এটা লেখা থাকলেই কাজ হবে, এছাড়া হবে না। আপনারা দেখেছিলেন আমার Kaspersky 3 দিন মেয়াদ ছিল, এখন আমি আবার 30 দিনের জন্য পাবো। তবে অবশ্যই নেট কানেকশন লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওটা করার পর আবার এভাবে নতুন একটা Kaspersky নতুন ইনস্টল করার পর যেরকম একটা উইন্ডো দেয় সেটা পেলাম। তো আপনাদের ইন্টারনেট কানেকশন অন করে অ্যাক্টিভ ট্রায়াল ভার্সন অফ দিস অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন ইন্টারনেট কানেকশন দিয়ে। তারপর এভাবে কিছুক্ষণ ঘুরে আপনাদের আবার 30 দিনের জন্য একটা লাইসেন্স দিবে, সেটা দিয়ে 30 দিন ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন 30 দিন আবার পেলাম। এইভাবে আপনারা 30 দিন পর পর ট্রায়াল রিসেট করে Kaspersky ইন্টারনেট অ্যান্টিভাইরাসটি ইউজ করতে পারবেন। এটা খুবই ভালো একটা অ্যান্টিভাইরাস, কম্পিউটারকে সম্পূর্ণ ভাইরাস মুক্ত রাখে। আর এই ট্রায়াল রিসেটের ডাইরেক্ট লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিন। আর কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব। ওকে।